হ্যালো এভরিওয়ান। তো আজকে দেখো আমরা ফিজিক্সের যে চ্যাপ্টারটা আগের দিন ক্লাসে করেছি সেই চ্যাপ্টারটার রেলওয়েতে আসা যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এই ভিডিওতে ডিসকাস করব। তো আই হোপ তোমাদের ওই চ্যাপ্টারটা পড়া হয়ে গেছে, ঠিক আছে? তো পড়ার পর দেখো আজকের পরপর প্রশ্নগুলো যেগুলো রেলওয়েতে এসছে। তো আমাদের প্রথম প্রশ্ন যেটা আমাদের যে চ্যাপ্টার আছে ইউনিট মেজারমেন্ট অ্যান্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? ইউনিট কথাটা মানে হলো একক, মেজারমেন্ট মানে হলো পরিমাপ, আর মেজারিং ইনস্ট্রুমেন্ট মানে হলো যে সমস্ত জিনিস দিয়ে আমরা কোনো কিছুকে পরিমাপ করি, ঠিক আছে? তো এই তিনটে টপিকের উপর এখান থেকে প্রথম চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। তো প্রথম যে পার্টটা আমাদেরকে পড়তে হবে সেটা হলো ইউনিট। ইউনিট কথাটা মানে কি? একক। অর্থাৎ এখানে যত যত কোশ্চেন আমরা ডিসকাস করব প্রথম ইউনিট যে সাব টপিকটা রয়েছে সেখানে সমস্ত জিনিসের একক জিজ্ঞাসা করা হবে, ঠিক আছে? তো একদম প্রথমেই যে কোশ্চেনটা জিজ্ঞেস করছে দেখো, বলছে নিউটন ইজ দ্য ইউনিট টু মেজার। নিউটন কোন জিনিসকে মাপা হয় নিউটন এককে? তো নিউটন একক আমরা সবাই জানি ফোর্স, বলকে মাপা হয়, ঠিক আছে? নিউটন হলো বলের এসআই ইউনিট। তো এখানে দেখো বাকি যে অপশনগুলো দেওয়া আছে তাদের এসআই ইউনিটগুলো দিয়ে রেখেছে, এটা তোমাদের জানা উচিত। পাওয়ার কথাটা মানে হলো ক্ষমতা, যাকে আমরা ওয়াট এককে ডিনোট করি। ফোর্স হলো বল, যাকে আমরা নিউটন এককে ডিনোট করি। এগুলো সব এসআই ইউনিট, ঠিক আছে? প্রেসার মানে চাপ, যেটাকে আমরা পাস্কেল বলি, ঠিক আছে? আর রেজিস্ট্যান্স যেটা হলো কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা পড়ি সেটাকে বলা হয় রোধ, ঠিক আছে? তার ইউনিট হলো ওহম। তো এগুলো আশা করি সবারই জানা আছে, তো এখান থেকে একবার পড়ে নিও। তারপর সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে দেখো, দ্য এসআই ইউনিট অফ সাউন্ড ওয়েভ ফ্রিকোয়েন্সি ওয়াজ নেমড ইন অনার অফ হুইচ ফিজিসিস্ট। অর্থাৎ কোন বিজ্ঞানীর নাম অনুসারে সাউন্ড ওয়েভ ফ্রিকোয়েন্সিকে নাম দেওয়া হয়? তো বিজ্ঞানী আমাদের যে আছে হার্টজ, ঠিক আছে? হেনরিক রুডলফ হার্টজ, এর নাম অনুসারে এটা হার্টজ এককে কিন্তু ডিনোট করা হয়। এখানে দেখবে লেখাও আছে, তো এটা পড়তেও পারো, যাদের একটু জানার আগ্রহ বেশি তারা এই জিনিসটা পড়তে পারো, আর বাকি অ্যান্সারটা মুখস্থ রাখলেই হবে। এবার পরের কোয়েশ্চেনটা কি জিজ্ঞেস করছে যে দ্য ওয়ার্ক ডান বাই ফোর্স অ্যাক্টিং অন এ অবজেক্ট ইজ ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ ফোর্স মাল্টিপ্লাইড বাই দ্য ডিস্টেন্স ট্রাভেলড ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ইউনিট অফ ওয়ার্ক। তাহলে কার্যের রাশিমালাটা এখানে এক্সপ্লেন করা আছে। কার্য মানে কি? বল এবং বলের অভিমুখে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ, এই জিনিসটা এখানে লেখা আছে, তাহলে সেটা হয় কার্য। তো আমরা জানি যে এফ এস আর একটা কস থিটা থাকে, যে ফোর্স এবং মানে যেদিকে সরণ হচ্ছে তাদের মধ্যবর্তী যদি কিছু কোণ থাকে তো এফ এস কস থিটা ওটা হয়, ঠিক আছে? এবার ওরা জিজ্ঞেস করছে যে এখানে কোনটা ইজ নট এ ইউনিট অফ ওয়ার্ক, ঠিক আছে? কোনটা ওয়ার্কের ইউনিট নয়? কোয়েশ্চেনটা ভালো করে পড়বে যে কোনটা কার্যের একক নয়। তাহলে কার্যের রাশিমালাটা যদি এফ এস কস থিটা হয়, এফ মানে বলের রাশিমালা হবে, তাহলে বল মানে আবার কি হয়? ভর ইনটু ত্বরণ, এটা হলো বল। এবারে দেখো পার কি দেওয়া আছে, বল ইন্টু ত্বরণ হলো, আর ইন্টু দেওয়া আছে দেখো এস, ঠিক আছে? এইটা তাহলে আবার ত্বরণ মানে কি? ত্বরণ মানে ডিস্টেন্স বাই টাইমের স্কোয়ার ইন্টু এস। তার মানে কি হলো? এখান থেকে মাস মানে হলো কেজি, ঠিক আছে? এখানে দেখো দুটো সেকেন্ড হলো, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড টু দি পাওয়ার -2। এটা অ্যাকচুয়াল হওয়া উচিত। তাহলে এটা দেখো দেওয়া নেই কোথায়, এইখানে দেওয়া আছে নিউটন মিটার। দেখো বল ইন্টু যদি সরণ হয় কার্যের একক, বল ইন্টু যদি সরণ হয় তাহলে বলের একক নিউটনেও লিখতে পারি, আর এস কে মিটার দিয়ে লিখতে পারি। তাহলে নিউটন মিটারটাও কিন্তু কার্যের রাশিমালা, আর কার্যকে জুল এককেও কিন্তু প্রকাশ করা হয়। আর্গ এবং জুল এই দুটো এককেও কিন্তু প্রকাশ করা হয়। তাহলে এই তিনটে কিন্তু কারেক্ট, বি ডি এবং সি এই তিনটেই কিন্তু কার্যের একক, ঠিক আছে? তাহলে যেটা নয় সেটা কোনটা হবে? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ অ্যাকচুয়াল ইউনিটটা কি দাঁড়াচ্ছে? কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2 বা পার সেকেন্ড স্কোয়ার আমরা বলতে পারি। তাহলে এইটা হলো মানে ভুল, যেটা ওরা জিজ্ঞেস করছে যে কোনটা কার্যের একক নয়, এটা এই 3 নম্বর কোয়েশ্চেনটা জানতে চেয়েছিল, ঠিক আছে? এটা গেল। এবার নেক্সট 4 নম্বর কোয়েশ্চেন বলছে দ্য ইউনিট অফ ফোর্স। তাহলে ফোর্সের একক কি? এখনই দেখলে ফোর্সের একক, এই যে এটা, এটা কোথায় আছে এবার দেখে নাও। 4 নম্বর কোয়েশ্চেনের অপশন, 4 নম্বর কোয়েশ্চেনটার উত্তর হলো বি, ঠিক আছে? কেজি মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার -2। তো এটা ঠিক আছে এখানে। এবার 5 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো। 5 নম্বর কোয়েশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ইউনিট অফ টেম্পারেচার। টেম্পারেচার মানে তাপমাত্রার একক কোনটা নয়, ঠিক আছে? তাপমাত্রার একক কোনটা নয়? তো দেখো ফারেনহাইট তাপমাত্রার একক, সেলসিয়াসও তাপমাত্রার একক, কেলভিনও কিন্তু তাপমাত্রার একক। কেলভিন স্কেল দিয়েও আমরা তাপমাত্রাকে প্রকাশ করি। তো পাস্কেল যেটা এটা, এটা হলো চাপের একক, ঠিক আছে? তাহলে এটা এখানে উত্তর হবে পাস্কেল, বি অপশনটা এখানে কারেক্ট হবে। তারপরে এখানে জিজ্ঞেস করছে এই জিনিসটা তোমরা এখনো জানো না, তো এটা এখন আপাতত পড়ার দরকার নেই। দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি, এমনি মনে রেখে দিতে পারো যে ওহম মিটার হয় ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি, অর্থাৎ এটাকে কি বলছে?
রেজিস্টিভিটি মনে রাখবে, ঠিক আছে, রেজিস্টিভিটি কথাটাই মনে রাখবে, এটা ওহম মিটার হয় অ্যান্সার, ঠিক আছে, এক্স্যাক্ট বাংলাটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তারপর কি বলছে, দ্য কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক এনার্জি। কমার্শিয়াল ইউনিট কথাটা মানে কি, কমার্শিয়াল পারপাস মানে কি হয়, যে পারপাসে আমরা ওই যে বাড়িতে যে বিল টিল নিতে আসে, দেখবে বিলগুলো আমাদের কি ইউনিটে বার করি, আমরা ইউনিট বলি, যে 1 ইউনিট বিল 7 টাকা করে দাম, 6 টাকা করে দাম। তো ওটাই জিজ্ঞেস করছি যে ইলেকট্রিক্যাল এনার্জির ব্যবহারিক, কমার্শিয়াল মানে হলো ব্যবহারিক পারপাসে ইউনিটটা কি ইউজ করা হয়, তো সেই ইউনিটটা হলো আমাদের এমনিতে বলি ইউনিট, ঠিক আছে, 1 ইউনিট। তো এই ইউনিটটা দেখবে আমরা ক্লাসে পড়েছিলাম বিওটি বলা হয়, বোর্ড অফ ট্রেড ইউনিট বলা হয়, কিংবা যেটাকে বলা হয় কিলোওয়াট ঘন্টা, ঠিক আছে, কত কিলোওয়াট ঘন্টা আমার ইলেকট্রিক বিল পুড়ছে তার রেসপেক্টে এটা বের করা হয়। তো এটা সবারই মনে রাখার কথা, কিলোওয়াট ঘন্টা এককে প্রকাশ করা হয়, যেটাকে ইউনিট বলি আমরা, ঠিক আছে। তারপরে 8 নম্বর কোয়েশ্চেন বলছে, দ্য অ্যামাউন্ট অফ রেডিয়েশন বিং এমিটেড বাই এ রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল ইজ মেজার্ড ইউজিং দ্য কনভেনশনাল ইউনিট। আচ্ছা, রেডিয়েশন কথাটা মানে কি, ওই যে কোনো একটা জিনিস দেখবে কি বলে তেজস্ক্রিয়তা, রেডিয়েশন বা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল কোনগুলোকে বলা হয়, যেগুলো তেজস্ক্রিয় মৌল, অর্থাৎ কোথাও যদি রাখা থাকে সেখান থেকে আলফা বিটা গামা এই ধরনের রশ্মি ক্রমাগত নির্গত হয়, ঠিক আছে, তো সেইগুলোকে তেজস্ক্রিয় মৌল বলা হয়। সেই তেজস্ক্রিয় মৌল থেকে যে রেডিয়েশনটা বেরোয়, ঠিক আছে, যে রেডিয়েশন অর্থাৎ ওই যে আলফা বিটা গামা রশ্মিগুলো বেরোয়, সেগুলো কিসের এককে প্রকাশ করা হয়, তো এটা কুড়ি এককে প্রকাশ করা হয়, এটা মনে রাখতে হবে, কারণ ম্যাডাম কুড়ি আর ওর হাজবেন্ড ছিল, ঠিক আছে, এরা দুজন মিলে এটা আবিষ্কার করেছিল, তাই তাদের নাম অনুসারে এটা কুড়ি এককে চলা হয়, ঠিক আছে। তারপর দেখো বলছে হোয়াট ইজ মেজার্ড ইন জুল। জুল এককে কি প্রকাশ করা হয়, তো জুল এককে সবাই জানো কার্য বা শক্তি দুটোকেই প্রকাশ করা হয়, ঠিক আছে। তো এনার্জি এবং কার্য দুটোই যদি অপশন থাকে, অর্থাৎ দেখো এখানে দেওয়া আছে এনার্জি অ্যান্ড ওয়ার্ক, এই দুটোকে আমরা জুল এককে সাধারণত প্রকাশ করে থাকি, কারণ কার্য আর শক্তি একই জিনিস, ঠিক আছে। আর ভেলোসিটিকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করা হয়, ফোর্সকে নিউটন এককে, এগুলো সব জানো, পাওয়ার বা ক্ষমতাকে ওয়াট এককে, আচ্ছা প্রেসারকে এখনই বললাম পাস্কেল এককে, আর ওয়েভ লেন্থ তরঙ্গ দৈর্ঘ্যকে অ্যাংস্ট্রম, যেটাকে এরকম করে লেখা হয় 1 অ্যাংস্ট্রম, ঠিক আছে, 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻⁸ মিটার। এগুলো দেখবে ক্ষুদ্র দৈর্ঘ্যের, যখন আমি ক্লাসে পড়েছিলাম তখন বলেছিলাম যে 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻⁸ মিটার, তো এটাও মনে রাখতে হবে। এবার কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে হেনরি পার মিটার ইজ দ্য ইউনিট অফ, তো হেনরি পার মিটার এটা এখন আপাতত তোমাদের জানা দরকার নেই, বাট কেউ যদি মুখস্থ রাখতে চাও মুখস্থ রেখে দিতে পারো। এটাকে বলা হয় ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, ঠিক আছে, তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে, চৌম্বক ভেদ্যতা, সরি চৌম্বক ভেদ্যতা বলা হয়, ম্যাগনেটিক যেহেতু রয়েছে চৌম্বক ভেদ্যতা, ইলেকট্রিক্যাল পারমিয়াবিলিটি থাকলে ওটা ওই যেটা বললাম ওইটা হতো তড়িৎ ভেদ্যতা হতো। তো যাই হোক চৌম্বক ভেদ্যতাটা হবে কারেক্ট অ্যান্সার, মানে এর বাংলা টার্মটা। বেশ, তারপরে দেখো এখানে জিজ্ঞেস করছে যে এ লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ, এই যে আলোক বর্ষ আমরা আগে পড়লাম, আজকে সকালেও কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করছিল, তো আলোক বর্ষ কিসের একক, দেখো সময়ের একক না, ইন্টেন্সিটি অফ লাইট না, মাস না, ডিস্টেন্স, হ্যাঁ দূরত্বের একক, দূরত্বই প্রকাশ করা হয় 1 আলোকবর্ষ দিয়ে, অর্থাৎ একটা আলো 1 বছরে কতটা দূরত্ব যায় সেটাকে বলা হয় 1 আলোকবর্ষ। সো এখানে অ্যান্সার কোনটা হবে, ডিস্টেন্স বা দূরত্ব। আবার সেম কোয়েশ্চেন দিয়েছে 12, তো এটাও কি হবে, ডিস্টেন্স। 13 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ পাওয়ার অফ এ লেন্স কল্ড। আচ্ছা লেন্স চ্যাপ্টারটা এখনো পড়া হয়নি, বাট মনে রেখে দিতে পারো, ডায়াপ্টার বলা হয়, কি বলা হয়, লেন্সের ক্ষমতাকে এসআই ইউনিটে কি বলা হয়, ডায়াপ্টার। তো এটা যখন আলো চ্যাপ্টারটা পড়াবো তখন একবার বলবো। তো যাই হোক এখন আপাতত মনে রেখো। 14 নম্বর কোয়েশ্চেনটাও তোমাদের এখন জানা নেই, ঠিক আছে, এটা আপাতত পড়ার দরকার নেই, অ্যান্সারটা মনে রেখে দিতে পারো, বাট এখন আমি ডিসকাস করছি না। 15 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলছে, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটিস হ্যাজ দ্য এসআই ইউনিট অফ ক্যান্ডেলা। দেখো ক্যান্ডেলা তোমরা কিন্তু আগে পড়ে এলে, যখন আমি বললাম যে প্রাথমিক বা মৌলিক একক কোনগুলো, সেখানে দৈর্ঘ্য ভর সময় ছাড়াও আরও 7টা, মানে টোটাল 7টা ছিল, সেই 7টার মধ্যে দেখবে ক্যান্ডেলা ছিল দীপন প্রাবল্য, কি ছিল, দীপন প্রাবল্যের একক বলা ছিল ক্যান্ডেলা, যেটাকে দীপন প্রাবল্যের ইংরাজি টার্মটাই হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি, ঠিক আছে, আমি ইংরাজি টার্মটাও দেখবে ক্লাসে বলেছিলাম, তো এই ইংরেজি টার্মটাই হলো দীপন প্রাবল্য। বেশ, নেক্সট 16 নম্বর কোয়েশ্চেন, দ্য রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার, হ্যাঁ কার্য করার হারকে বা ক্ষমতাকেই বলা, মানে কার্য করার রেটকেই বলা হয় কি, ক্ষমতা। বলছে দ্য ইউনিট অফ পাওয়ার, তাহলে পাওয়ারের একক কি, ওয়াট, এটা বারবার পড়লাম, দেখো ওয়াট হয়ে গেল। দেখো এই ভিডিওটা যদি তুমি দেখো একবার, ঠিক আছে, তো এতবার সেম জিনিস ডিসকাস করা হবে যে তোমার অ্যাকচুয়ালি কোয়েশ্চেনের উত্তরগুলো মুখস্থই হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো আবার ইউনিট অফ পাওয়ার আবার দিয়েছে, তাহলে ওয়াট। তারপর কি হুইচ অফ দ্য ফলোইং ইউনিট ইজ ইউজ টু মেজার দ্য ইন্টেন্সিটি অফ সাউন্ড, হ্যাঁ শব্দের ইন্টেন্সিটি মাপার একক কি, তো এটা আগেই তোমরা জেনেছো যে
ডেসিবেল এককে, এবং লিমিট কত আমাদের 80 ডেসিবেল, ডিবি দিয়ে ডিনোট করা হয়। 80 ডেসিবেলের উপরে যদি কোথাও শব্দ বাজে তো সেটাকে বলা হয় যে সেটা পলিউশন করছে, অর্থাৎ শব্দ দূষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, 80 ডেসিবেলের নিচে শব্দ তৈরি করে যে কোনো আমাদের যে ফ্যামিলি ফাংশনসগুলো থাকে সেগুলো কিন্তু করতে হয়, যাতে অন্য কারোর ক্ষতি না হয়, তার সাথে সাথে নিজেরও ক্ষতি না হয়। ওকে, তো এই 19 নম্বর কোয়েশ্চেনটা আগে একবার ডিসকাস হয়েছে। 20 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইউনিট ইজ ইউজড ফর মেজারিং দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। কোনো একটা পদার্থের পরিমাণ, এই যে পরিমাণ, তাহলে পদার্থের পরিমাণকে কি দিয়ে ডিনোট করা হয়, আমরা দেখে পড়লাম পদার্থের পরিমাণকে কি এককে ডিনোট করা হয়, মোল। এটাও কিন্তু প্রাথমিক এর মধ্যে ছিল। ওকে, নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, আবার এসছে মোল, ওটাই ঠিক আছে। এসআই ইউনিট অফ ওয়েট, আচ্ছা এখানে দেখো ওয়েট দিয়েছে, ওয়েট মানে কি ওজন, ঠিক আছে। এটা অনেকে কিলোগ্রাম কেউ মেরে দিয়ে চলে আসে না, কিলোগ্রাম কিন্তু ভরের একক, ঠিক আছে। তো ওয়েট কিন্তু ওয়েট বলতে বোঝায় ওজন, অর্থাৎ এম ইন্টু জি এর গুণফলটাকে বলা হয় ওজন। তো এম ইন্টু জি বেসিক্যালি আসে ফোর্স ইকাল টু যে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ওইটার মতো। দেখো এখানেও এম আছে, এখানেও এম আছে, এখানে এ মানে ছিল ত্বরণ, এখানে জি মানে কি অভিকর্ষজ ত্বরণ। তাহলে এম ইন্টু জি বেসিক্যালি আর কিছুই নয়, একটা সামহাও একটা ফোর্স বা বলকে কিন্তু ডিনোট করছে। তাহলে এখানে বলের এককটাই হওয়া উচিত। তাহলে বলের একক এখানে কোনটা আছে দেখো, নিউটন, ঠিক আছে। তাহলে নিউটন হয়ে গেল আমাদের ওজনের একক। ওকে, বেশ, এটা কিন্তু মনে রাখবে, ওজনের একক বেসিক্যালি কিন্তু বলের এককই হয়, কারণ ওজন আর বলের মধ্যে সিমিলারিটিস আছে, ঠিক আছে। এই যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে বলা ছিল ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, অর্থাৎ বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। সেই ত্বরণটাই যখন অভিকর্ষজ ত্বরণ হয়ে যায় তখনই সেটা কিন্তু আমাদের ওজন হয়ে যায়। অর্থাৎ এই যে এফ বলছি এটাকে ডাব্লিউ দিয়েও কিন্তু প্রকাশ করা হয়, অর্থাৎ ওয়েট ইকুয়ালস টু এম ইন্টু জি, ঠিক আছে। সেখান থেকে উত্তরটা হচ্ছে। বেশ, তারপরে দেওয়া আছে দেখো ইউনিট অফ মোমেন্টাম। আচ্ছা মোমেন্টাম কি, মোমেন্টাম কথাটার বাংলা হলো ভরবেগ। কি বলা হয়, ভরবেগ, অর্থাৎ ভর গণিত বেগ, এই জিনিসটাকে বলছে মোমেন্টাম। তাহলে এর ইউনিট বার করতে বলছে, তো ভরের ইউনিট কি হবে, ভর মানে এম দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা তাহলে ভরের যদি আমরা একক বার করতে যাই, আইদার এটাকে আমরা কিসে বলবো, যদি এসআই ইউনিটে আমরা ডিনোট করি, দেখো যেহেতু এখানে অপশনগুলো এসআই বেশি আছে, তাহলে ভরের একক কি হবে, কেজি, আর বেগের একক কি, মিটার প্রতি সেকেন্ড, ঠিক আছে। তাহলে কেজি মিটার, সরি সেকেন্ড স্কোয়ার কেন হবে, সেকেন্ড, শুধু সেকেন্ড, ঠিক আছে। তাহলে কেজি মিটার প্রতি সেকেন্ড, এটাই হবে অ্যান্সার। তাহলে কেজি মিটার প্রতি সেকেন্ড কোন অপশানে আছে দেখো, দেখো ভরের জন্য কেজি লিখলাম, বেগের জন্য মিটার প্রতি সেকেন্ড লিখলাম এসআই ইউনিটে, ঠিক আছে। তাহলে কেজি মিটার প্রতি সেকেন্ড কোথায় আছে দেখো, এই অপশনটাতে আছে, বি অপশনটা। কেজি মিটার প্রতি সেকেন্ড সেটাকেই সেকেন্ড টু দি পাওয়ার -1 লিখে দিয়েছে, যেহেতু এটা বাই করে লেখা আছে, ওটাকে এক লাইনে লিখলে সেকেন্ড ইনভার্স হয়। ওকে, তাহলে এটা হয়ে গেল। নেক্সট দেখো বলছে ইউনিট অফ পাওয়ার ইন ইন্ডাস্ট্রি, ঠিক আছে। কোনো একটা কারখানা বা ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, পাওয়ারকে কি এককে ডিনোট করা হয়। তো দেখো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, ইন্ডাস্ট্রি বা বড় আমাদের যে ট্রাক্টর, ট্রাক, এই সমস্ত গাড়িগুলো ইউজ করা হয়, বা আমাদের যে পাম্প মেশিন ইউজ করা হয় যাদের ক্ষমতা অনেক বেশি হয়, সেই বড় হাই ক্ষমতাগুলোকে আমরা কি এককে ডিনোট করি, হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা বলি না। তাহলে এক অশ্ব ক্ষমতা ইকুয়াল টু কত হয়, 746 ওয়াট। এটাও তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে ছোটোখাটো ক্ষমতাকে আমরা সাধারণত ওয়াট এককে ডিনোট করি, আর বড় সড়ো একটু যদি ক্ষমতা হয় সেটাকে হর্স পাওয়ার দিয়ে, 5 হর্স পাওয়ারের দেখবে পাম্প, ঠিক আছে, এরকম ব্যবহার করা হয়, ইঞ্জিন, ঠিক আছে। তো হাই পাওয়ারের ইঞ্জিনকে সাধারণত হর্স পাওয়ার ইউনিটে ডিনোট করা হয়, এবং এক অশ্ব ক্ষমতা ইকুয়াল টু কত হয়, 746 ওয়াট। বেশ, তারপরে জিজ্ঞেস করছে এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ। তো ইলেকট্রিক চার্জকে কি দিয়ে ডিনোট করা হয়, কুলম, ঠিক আছে, কুলম একক। তো এটা সবাই জানো আশা করি। ফর্মুলা কি হয়, কিউ ইজ ইকুয়াল টু আইটি, ঠিক আছে, কিউ ইজ ইকুয়াল টু আইটি। তো এটা দেখবে তড়িৎ প্রবাহ মাত্রা চ্যাপ্টারটা যখন আমি পড়াবো তখন আরেকবার বলবো, ঠিক আছে। তো দেখবে এই চ্যাপ্টারটা কিন্তু একটা মজার জিনিস হলো, এখানে অনেক জিনিসের একক এবং মাত্রা ব্যবহার করা হচ্ছে, যেগুলো আমরা যেহেতু প্রথমেই এই চ্যাপ্টারটা আছে, আমরা অনেক জিনিস হয়তো ভুলে গেছি, ঠিক আছে। তাদের একক এবং মাত্রাগুলো বুঝতে বা এখন এই মুহূর্তে আমাদের মনে রাখতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, কিন্তু যখন আমরা চ্যাপ্টারগুলো পড়ে মানে ফেলবো লাস্ট অব্দি, তখন দেখবো প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে আমরা ইউনিট পড়ছি, মাত্রা পড়ছি, ঠিক আছে, এগুলো সব আমরা পড়বো। তখন কিন্তু আবার এই চ্যাপ্টারটা তখন দেখবে আর আলাদা করে পড়ার দরকার পড়ে না, তখন দেখবে তুমি অলরেডি সমস্ত কিছু শিখে গেছো, ঠিক আছে। তারপর দেখো এসআই ইউনিট অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে, রোধের এসআই ইউনিট কি। তো রোধের এসআই ইউনিট, রোধকে কি একক দিয়ে ডিনোট করা হয়, ওহম দিয়ে ডিনোট করা হয়। তো ওহম, এটা হয়ে গেল। দেখো এটা রেলওয়েতে কতবার এসছে, রেলওয়েতে এসছে অনেকবার, তোমাদেরও এনএম জিএনএম এ আসতে পারে, ঠিক আছে। এটা মানে কমন কোয়েশ্চেন একটা। তারপর দেখো এখানে এই কোয়েশ্চেনগুলো অলরেডি আমি ডিসকাস করেছি। এসআই ইউনিট অফ স্ট্রেস, ঠিক আছে, স্ট্রেস কি হয়, স্ট্রেস ওই নিউটন পার মিটার স্কোয়ার, চাপ, স্ট্রেস এগুলো সব সেম।
তাহলে চাপের যে রাশিমালাটা প্রেসার ইকুয়াল টু কি বলেছিলাম ফোর্স বাই এরিয়া, ঠিক আছে। তাহলে ফোর্সকে আমরা কি করে ডিনোট করি, যদি এসআই ইউনিট ধরি নিউটন, ওই জন্য এন লেখা আছে, আর এরিয়াকে কি বলেছিলাম দৈর্ঘ্যের স্কোয়ার, তাহলে মিটার স্কোয়ার, তার মানে কি হয়ে গেল নিউটন পার মিটার স্কোয়ার, ওটা এখানে লেখা আছে, ঠিক আছে। তারপরে এসআই ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট, আচ্ছা কারেন্টকে কি এককে ডিনোট করা হয় অ্যাম্পিয়ার, এটা সবাই জানো, ঠিক আছে। তড়িৎ প্রবাহ মাত্রাকে অ্যাম্পিয়ার এককে ডিনোট করা হয়, এখানেও লেখা আছে ওটাই। তারপরে দেখো এটাকে ম্যাচিং করতে বলেছে, এখানে ম্যাচ দ্য ফলোইং, এখানে জাস্ট দেওয়া আছে ম্যাগনেটিক সেলফ ফ্লাস্ক ডেন্সিটি, সেলফ ইন্ডাকটেন্স, ম্যাগনেটিক ফ্লাস্ক, তো এটা এখনো তোমাদের পড়া হয়নি, এটা এখন এই মুহূর্তে বুঝতে পারবে না, তো আমার বকেও লাভ নেই। তারপর 31 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলছে, হুইচ ইউনিট ইজ ইকুয়াল টু দ্য ইউনিট অফ এনার্জি, এনার্জির ইউনিট কার সাথে সমান হয়, দেখো এটা ভালো করে মনে রাখবে, হচ্ছে শক্তি এবং কার্য এই দুটোর একক কিন্তু সেম হয়, শক্তি এবং কার্য, ঠিক আছে। এটা কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে যে শক্তির ইউনিট কার সাথে সমান হবে, তো অ্যান্সার কি হবে কার্য বা ওয়ার্কের সাথে কিন্তু সমান হবে। তারপর দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ নো ইউনিট, এটা খুব ইম্পর্টেন্ট যে কার এখানে একক নেই, ঠিক আছে, কার এখানে একক নেই, তো আমরা দেখবো ডেনসিটি, ডেনসিটি মানে হলো ঘনত্ব আছে, ডিসপ্লেসমেন্ট দূরত্ব আছে, প্রেসার চাপ আছে, বা রিলেটিভ ডেনসিটি, যে রিলেটিভ, রিলেটিভ কথাটা মানে কি আপেক্ষিক ঘনত্ব, রিলেটিভ কথাটা মানে কি আপেক্ষিক, ঠিক আছে, আপেক্ষিক ঘনত্ব, রিলেটিভ ডেন্সিটির বাংলা হলো আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব কি করে বেরোয় না, কোনো একটা জিনিসের ডেন্সিটি, এই যে ডেন্সিটি অফ এ সাবস্টেন্স মানে সেই জিনিসটার ডেন্সিটি ডিভাইডেড বাই ডেন্সিটি অফ ওয়াটার, অর্থাৎ জলের ঘনত্বের রেসপেক্টে বা তুলনায় কোন একটা বস্তুর ঘনত্ব কত গুণ, সেইটাকে আমরা বলি রিলেটিভ ডেন্সিটি, আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্বও বলা হয় এটাকে, ঠিক আছে। তো এইটা যেহেতু দুটো সেম জাতীয় রাশির কম্পেয়ার করে আসছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে কি থাকে না, ইউনিট থাকে না, তো এটাই হলো রিলেটিভ ডেন্সিটি হলো এটার ক্ষেত্রে অ্যান্সার। তারপরের কোয়েশ্চেনটা দেখো অ্যাম্পিয়ার সাউন্ড ইজ দ্য ইউনিট অফ কত, তো এইটা মনে রাখবে অ্যাম্পিয়ার সেকেন্ড, সরি অ্যাম্পিয়ার সেকেন্ড দেওয়া আছে, অ্যাম্পিয়ার সেকেন্ড কি হয়, কিউ ইজ ইকুয়াল টু আইটি, যে ফর্মুলাটা আমরা পড়ে এলাম, এটা দেখবে কারেন্ট ইলেকট্রিসিটিতে আছে এই ফর্মুলাটা, তো এটা ইলেকট্রিক চার্জের ক্ষেত্রে হয়, তাহলে চার্জ হবে এখানে অ্যান্সার, এটা দেখবে ওই চ্যাপ্টারটা যখন পড়বো আমরা তখন এটা শিখে যাবে। তারপরে যেটা জিজ্ঞেস করছে গ্যালন, হ্যাঁ গ্যালন ইজ জেনারেলি ইউজড ফর, তাহলে 1 গ্যালন কি করি আমরা, 1 গ্যালন দিয়ে কোনো একটা তরল পদার্থের পরিমাণ মাপি, তো তরল পদার্থের যদি পরিমাণ মাপি তাহলে ওটা বেসিক্যালি আমরা কি মাপি, ভলিউম, ঠিক আছে, আয়তন মাপি, তরল পদার্থের ক্ষেত্রে পরিমাণটাকে আমরা কি বলি, আয়তন বলি, ওই যে 1 লিটার 2 লিটার এরকম বলি না, সেরকম 1 গ্যালন। তো যাই হোক এখানে মনে রেখে দিতে পারো 1 গ্যালন ইজ ইকুয়াল টু কত হয় 3.7854 লিটার, ঠিক আছে, অর্থাৎ 4 লিটারের থেকে একটু কম পরিমাণটাকে কি বলা হয় 1 গ্যালন বলা হয়, ওকে বেশ। তারপর দেখো কি বলছে হুইচ ইউনিট ইউজড ফর মেজারিং অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স, অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স কথাটা মানে কি, অ্যাস্ট্রোনমিক কাদের বলা হয়, যে মহাকাশ বিজ্ঞানীরা যে দূরত্বগুলো মাপে, অর্থাৎ আগের দিনই বলেছিলাম যে মহাকাশে প্রত্যেকটা বস্তুই একটা বস্তু থেকে মানে অনেক অনেক দূরে অবস্থিত, তাহলে সেরকম যদি হয় ওই বড় বড় দূরত্বগুলোকে মাপতে আমাদের কি ইউনিট ইউজ করা হয়, লাইট ইয়ার্স, অর্থাৎ আলোকবর্ষ এককে আমরা কিন্তু বেশিরভাগ দূরত্ব মেপে থাকি। আচ্ছা নেক্সট আছে এসআই ইউনিট অফ প্রেসার, প্রেসারের এসআই ইউনিট কি, ওই যে বললাম প্রেসার ইকুয়াল টু ফোর্স পার এরিয়া, তাহলে ফোর্সের জন্য নিউটন, নিউটন প্রতি মিটার স্কোয়ার, ক্ষেত্রফলের জন্য মিটার স্কোয়ার, এটা হয়ে গেল। নেক্সট হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ প্রেসার, প্রেসারের এসআই ইউনিট বারবার বলছি পাস্কেল, ঠিক আছে, পাস্কেল, চলো পাস্কেল পাস্কেল মুখস্থ হয়ে যাবে। তারপর কি আছে দেখো এইটা, হ্যাঁ নিউটন মিটার টু দি পাওয়ার -2, তার মানে কি নিউটন পার মিটার স্কোয়ার, তার মানে কি এটা আবার চাপের এসআই একক দেওয়া আছে, তাহলে এটা কি হবে প্রেসার, এটা বলেছে কি প্রেসার, প্রেসারের এসআই ইউনিট এটা নিউটন পার মিটার স্কোয়ার। তো দেখো একই টাইপের কোয়েশ্চেন বারবার রিপিট আসছে, ওই জন্য বলি যে এইগুলো হলো প্র্যাকটিস। এতদিন কি হলো ক্লাসে, যে দুদিন ক্লাস হলো, সেই দুদিন ক্লাসে আমরা একটা চ্যাপ্টার পড়লাম, পড়ে পড়ে এখন যে কোয়েশ্চেনগুলো ডিসকাস করছি এতে কি হচ্ছে আমার পড়া জিনিসগুলোর মধ্য থেকে আরেকবার ঝালাই হচ্ছে, এরপরে আর কোনো কোশ্চেন কিন্তু ভুলে যাওয়ার কথা নয়, এরপরেও যদি কেউ ভুলে তাকে আর আমার কিছু বলার নেই, ঠিক আছে। তারপর দেখো 39 নাম্বার কোয়েশ্চেনটা আছে দ্য এসআই ইউনিট, ইউনিট অফ অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স ফ্রম দ্য আর্থ টু সান, বলছে সূর্য থেকে পৃথিবীর অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স আমরা কত ধরি, যেটাকে বলা হয় 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দিয়ে ডিনোট করা হয়, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইকুয়াল টু আমরা জানি 1 লক্ষ, ওই যে কত বলে, তো সেইটাই এটা 1.5 × 10⁻11 মিটার, ঠিক আছে।
যে কোটি কত কি কোটি হয় না, তোমরা পড়েছো দেখবে 1.5 লক্ষ এরকম করে বলি, তো ওইটাই কিন্তু এইটা 1.5 ইন্টু দেখো ডের কথাটা আছে এখানে ইন্টু 10⁻11 মিটার, এটা মনে রেখে দিও। 40 নম্বর কোয়েশ্চেন আমাদের বলছে দ্য এসআই ইউনিট অফ ফোর্স, আবার ফোর্সের এসআই ইউনিট জিজ্ঞেস করছে নিউটন। চলো, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফোর্স, আবার সেম কোয়েশ্চেন, বলবো না আর। 42 কারেক্টলি ম্যাচ, এটাও দেখে নাও। দেখো ফ্রিকোয়েন্সির সাথে কি হবে, ফ্রিকোয়েন্সির সাথে হার্জ, তাহলে কোন অপশনটা আছে? আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাস্ক, কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচ। আচ্ছা আচ্ছা, কোন জিনিসটা কারেক্টলি ম্যাচ নয়? তো ফ্রিকোয়েন্সির সাথে হার্টস দেখো কারেক্টলি ম্যাচ আছে। প্রেসার, চাপ পাস্কেল বলা হয়, এটাও ঠিক আছে। ইলেকট্রিক কন্ডাক্টেন্স সিমেন দিয়ে ডিনোট করা হয়, এটাও ঠিক আছে। তাহলে ম্যাগনেটিক ফ্লাস্ক টেসলা, এই জিনিসটা কিন্তু ভুল আছে, ঠিক আছে। ম্যাগনেটিক ফ্লাস্ক টেসলা কিন্তু নয়, ওকে, ম্যাগনেটিক ফ্লাস্ক টেসলা নয়। চলো, তারপরে দেখো 43 এসআই ইউনিট অফ ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কি একক? ডিসপ্লেসমেন্ট মানে দূরত্ব, সেটাকে মিটার এককে কিন্তু ডিনোট করা হয়, ওটা এখানে দিয়েছে এসআই ইউনিট অফ, হ্যাঁ। তো বাকি দেখো কিলোমিটার, এটা এসআই ইউনিট নয়, কারণ এসআই ইউনিটের আমি টার্মটা বলেছিলাম কি এমকেএস। এমকেএস, এম ফর মিটার, কে ফর কেজি, এস ফর সেকেন্ড, অর্থাৎ দূরত্বকে মিটার এককে ডিনোট করা হয় এসআইতে, আর ভরকে কেজি এককে ডিনোট করা হয়, আর সময়কে সেকেন্ড এককে এসআই। এসআই মানে এমকেএস, ঠিক আছে, তো এটা মনে রাখবে, এসআই এমকেএস একই জিনিস। তারপর কি আছে, দ্য এসআই ইউনিট অফ জি ইজ সেম অ্যাজ, আচ্ছা ওকে 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 ওকে, দ্য এসআই ইউনিট অফ জি, তাহলে জি অভিকর্ষজ ত্বরণ, এটা কি হবে? জি, জি মানে অভিকর্ষজ ত্বরণ, তাহলে এটা ত্বরণের সাথেই নিশ্চয়ই সমান হবে। তাহলে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশনের বাংলা কি? ত্বরণ। তারপর দেখো হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ সেম ইউনিট, কার কার বলছে সেম মানে একই একক আছে, তাহলে আমি আগেই বললাম যে কার্য এবং শক্তির একই একক আছে। তো কার্য ও শক্তি কোথায় আছে? ফার্স্ট অপশনে, ওয়ার্ক অ্যান্ড এনার্জি। ওয়ার্ক মানে হলো কার্য, এনার্জি মানে হলো শক্তি। তারপরেরটা আবার দিয়েছে দেখো, এই যে এই এককটা, এটা মনে রাখবে, এটা মহাকর্ষীয় ধ্রুবকের একক, এই যে নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। এটাও যখন অভিকর্ষ বা মহাকর্ষ বলে যে চ্যাপ্টারটা আছে সেটা যখন পড়বে তখন জেনে যাবে। আপাতত এটা মনে রাখো যে ইউনিভার্সাল কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশন, যেটা ক্যাপিটাল জি দিয়ে ডিনোট করা হয়, যার ভ্যালু এটা দেখবে পড়েওছো তোমরা, 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11, এই এটা হলো। তারপর কি বলছে, ওয়েট হ্যাজ ইকুয়াল এসআই ইউনিট অফ, ওয়েট মানে হলো ওজনের ইকুয়াল এসআই ইউনিট কোনটা? ওজন আবার বলে এলাম যে ওয়েট ইকুয়ালস টু বা ফোর্স ইকুয়াল টু এম এ হয় নিউটনের দ্বিতীয় গতি সূত্র অনুসারে, সেখান থেকেই ওয়েট ইকুয়াল টু এম জি হলো, এটা একই, ঠিক আছে। তাহলে এটা কিসে হলো? ওয়েট বা ফোর্স এগুলো সেম, ঠিক আছে, তাহলে ফোর্সের ইউনিটের সাথে সমান। দেখবে এই ভিডিওর প্রথম দিকে এটা বললাম, ঠিক আছে। আবার দেখো সেম জিনিস আসছে, নিউটনের এসআই ইউনিট কি, এগুলো অলরেডি ডিসকাস হয়েছে। তো সেম টাইপের কোয়েশ্চেনগুলো আমি আর বলছি না, আমি দেখে নিচ্ছি, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ডাজ নট হ্যাভ দ্য সেম এসআই ইউনিট, কার কার বলছে সেম এসআই ইউনিট নেই, ঠিক আছে। দেখো স্পিড আর ভেলোসিটি সেম এসআই ইউনিট হবে, স্পিড আর ভেলোসিটি জাস্ট মানে একটা স্কেলার একটা ভেক্টর, বাট ডিনোট এককগুলো সেম। ওয়ার্ক অ্যান্ড এনার্জিরও সেম হয়, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্সেরও কিন্তু সেম হয়। ফোর্স এবং প্রেসার এই দুটো কিন্তু আলাদা জিনিস, কারণ প্রেসার ইকুয়াল টু হয় ফোর্স বাই এরিয়া, ঠিক আছে, তাহলে দুটো জিনিস কিন্তু ইকুয়াল হচ্ছে না, তো এটা আলাদা হলো, তাহলে অপশন সি হলো এখানে কারেক্ট। তারপর বলছে ইন দ্য ফলোইং হুইচ পেয়ার হ্যাজ নট সেম ইউনিট, কার সেম ইউনিট নেই, তাহলে আবার ওই আগের কোয়েশ্চেনটাই, ফোর্স আর প্রেসারের। তারপর এখানে জিজ্ঞেস করছে দ্য ইন্টারন্যাশনাল ইউনিট অফ স্পিড, স্পিডের ইন্টারন্যাশনাল ইউনিট কি? মিটার পার সেকেন্ড এককে কিন্তু ডিনোট করা হয়, এটা মনে রাখবে। ইন্টারন্যাশনালি সাধারণত মিটার পার সেকেন্ড ইউনিট দিয়েই কিন্তু সমস্ত কিছু ডিনোট করা হয়। তারপর আবার ওই সেম টাইপের কোয়েশ্চেন, মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, এই কথাটা কিসের একক? না এটা অ্যাক্সেলারেশন বা ত্বরণের একক, কারণ ত্বরণকে বলা হয় বেগ বৃদ্ধির হার। এই যে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে কেন? তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কি হয়? মিটার বা দূরত্ব প্রতি সেকেন্ড স্কোয়ার, এই যে প্রতি সেকেন্ড স্কোয়ার, এটা আগেও দেখবে ক্লাস একদিন আমি মানে এক্সপ্লেন করেছি, ত্বরণ ইকুয়াল টু কি হয়? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো চলো, তারপরে কি আছে, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ এসআই ইউনিট অফ জুল পার সেকেন্ড। আচ্ছা, জুল পার সেকেন্ড, জুল মানে কি? কার্য, আর পার সেকেন্ড তার মানে কি? একটা সময়ের রেসপেক্টে, অর্থাৎ সময়ের রেসপেক্টে কার্য করার হারকে সাধারণত আমরা কি বলে থাকি? ক্ষমতা, পাওয়ার, তাহলে এটাই হলো অপশন ডি কারেক্ট হয়ে গেল। নেক্সট ভোল্ট, হ্যাঁ ভোল্ট কিসের এসআই ইউনিট জিজ্ঞেস করছে, তো ভোল্ট কি? ইলেকট্রিক পোটেনশিয়াল, এটা মনে রাখবে, ইলেকট্রিক পোটেনশিয়ালের এসআই ইউনিট হলো ভোল্ট। তারপরে দেখো ভি ইজিক্যাল টু আইআর, ওহমসের সূত্র থেকে ওগুলো দিয়েছে। তো ইলেকট্রিক পোটেনশিয়াল আবার দিয়েছে ভোল্ট। এসআই ইউনিট অফ ভোল্টেজ, ভোল্টেজের এসআই ইউনিট কি? ভোল্ট, এটাও আমরা জানি। তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউনিট অফ টেম্পারেচার, তাপমাত্রার এসআই ইউনিট কি? ডিগ্রি, সেলসিয়াস, ফারেনহাইট এগুলো নয়, কেলভিন স্কেল, ঠিক আছে। এসআই ইউনিটে কি হয়? কেলভিন দিয়ে ডিনোট করা হয়। তারপর কি? ওহম মিটার, এটা মনে রাখবে, এখন আপাতত তোমরা পড়োনি, রেজিস্টিভিটি বলা হয়। ওহম মিটার কিসের ইউনিট? রেজিস্টিভিটির ইউনিট।
আচ্ছা, রিটার্ডেশন, হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। 61 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, 61 নাম্বার কোয়েশ্চেনটা। আচ্ছা, এটা অ্যাম্পিয়ার বলা আছে কিসের ইউনিট? ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ মাত্রা। তারপর দেখো এসআই ইউনিট অফ রিটার্ডেশন দিয়েছে। এই রিটার্ডেশনের বাংলা হলো মন্দন। কি বলা হয়? ত্বরণ। ত্বরণের উল্টোটাকে বলা হয় কি? মন্দন। আমরা জানি মন্দন ইকুয়ালস টু কি হয়? ঋণাত্মক ত্বরণ, অর্থাৎ মাইনাস ত্বরণ বা ঋণাত্মক ত্বরণকে আমরা কি বলি? মন্দন। অর্থাৎ যেমন বলি ত্বরণ ইজ ইকুয়াল টু কি হয়? বেগ বৃদ্ধির হার, সেরকম রিটার্ডেশন বা মন্দনকে কি বলা হয়? বেগ হ্রাসের হার। তাহলে বেগ হ্রাসের হার হোক আর বেগ বৃদ্ধির হার হোক, এককটা কি হবে? মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। তাহলে মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার যদি হয় তাহলে এম এস টু দি পাওয়ার কি হবে? -2, অর্থাৎ অপশন ডি এখানে কারেক্ট হবে। নেক্সট 62 পাস্কেল আবার দিয়েছে। তাহলে 1 পাস্কেল ইকুয়াল টু কি হয়? চাপের এসআই একক হলো পাস্কেল। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, বা তাহলে নিউটন পার মিটার স্কোয়ার হলে নিউটন মিটার টু দি পাওয়ার -2, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট। আচ্ছা, তারপর কি বলেছে? এই কোয়েশ্চেনটা দেখে নিও নিজেরা, ঠিক আছে? এটা এক্সপ্লেন করছি না। 64 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলছে? হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়েভ লেন্থ? তরঙ্গ দৈর্ঘ্যের এসআই ইউনিট কি? তো তরঙ্গ দৈর্ঘ্য কিছুই না, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? ওয়েভ লেন্থ, লেন্থ মানে কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্য থেকে এটা মনে রাখবে মিটার হবে, ঠিক আছে? এগুলো তো অন্য কিছু জিনিস। তারপর দেখো হুইচ ওয়ান অফ দিজ ইজ এ সিম্বল অফ মোল ইন এসআই ইউনিট? মোলের সিম্বল কি? আচ্ছা, মোলকে কি দিয়ে ডিনোট করা হয়? আমরা MOL দিয়ে ডিনোট করা হয়। দেখবে যে পিডিএফটা আমি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়েছি, ঠিক আছে? সেখানে MOL লেখা আছে, ঠিক আছে? মোল। তো এটা যারা পড়ে রেখেছো তারা এই কোয়েশ্চেনগুলো ইজিলি বলতে পারবে, মানে ভিডিও দেখে বলার বা শোনার দরকার নেই। ভিডিওটা পজ করে করে প্রত্যেকটা কোয়েশ্চেন নিজেরা বলার চেষ্টা করো, নিজেরাই পারবে। 66 নম্বর কোয়েশ্চেন কি আছে? হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক পাওয়ার এক্সপেন্ডিচার? তাহলে ইলেকট্রিক পাওয়ার এক্সপেন্ডিচার যখনই আমি বার করতে যাবো, তার মানে ইলেকট্রিক পাওয়ার, তার মানে আমি বাড়িতে তড়িৎ প্রবাহ মাত্রা কত ক্ষমতা মানে ব্যবহার করেছি, যে সারাদিন লাইট ফ্যান চালাচ্ছি, এইগুলোতে আমি কত ক্ষমতা ব্যয় করছি, এটা কিসের এককে ডিনোট করব? তো তার মানে কমার্শিয়াল পারপাসে আমি ইউজ করছি। তো কমার্শিয়াল পারপাসে সাধারণত কিলোওয়াট ঘন্টা বললাম, 1 BOT, ঠিক আছে? 1 কিলোওয়াট ঘন্টা, বা এটাকে কি বলা হয়? ইউনিট বলা হয়, যে প্রতি ইউনিট কত বিল এলো, ঠিক আছে? তো অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট। তারপর দেখো হোয়াট ইজ অ্যানাদার নেম অফ কুলম্ব পার সেকেন্ড? কুলম্ব পার সেকেন্ডের আরেকটা নাম কি? তাহলে কুলম্ব পার সেকেন্ড, কিউ ইজ ইকুয়াল টু আইটি ফর্মুলা, ঠিক আছে? তাহলে পার সেকেন্ড তো আমরা টাইমটা এদিকে ভাগ হচ্ছে, তাহলে আই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কিউ/টি। তাহলে আই মানে কি? তড়িৎ প্রবাহ মাত্রা, তখন ইলেকট্রিক কারেন্ট হবে। ইলেকট্রিক কারেন্ট কোথায় আছে? বি অপশনে দেওয়া আছে। দেখো ইলেকট্রিক কারেন্টের একক কি দেওয়া আছে? অ্যাম্পিয়ার। তাহলে ওটাই কারেক্ট হয়ে গেল। আচ্ছা, এইটা তোমরা জানো না, এটা তোমাদের জেনে রাখো। 68 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে? লাক্স ইজ দ্য এসআই ইউনিট অফ কি? ঠিক আছে? লাক্স, লাক্স কথাটা মনে রাখবে, ইন্টেন্সিটি অফ ইলুমিনেশন, এটা মনে রাখবে, এই টার্মটাই মনে রাখবে, ঠিক আছে? ইন্টেন্সিটি অফ ইলুমিনেশন, বাংলা জানার দরকার নেই, আমার এখন মনেও পড়ছে না এক্স্যাক্টলি। তো এটা মনে রাখবে, ইন্টেন্সিটি অফ ইলুমিনেশনকে বলা হয় লাক্স, ঠিক আছে? তারপর দেখো হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়েভ স্পিড? তরঙ্গের বেগ। তাহলে তরঙ্গের বেগ মানে বেগের এককের মতনই হবে। একটা তরঙ্গ যদি কিছু বেগ নিয়ে চলো, তো বেগের যা ইউনিট তাই হবে, কি হবে? মিটার পার সেকেন্ড। তারপর দেখো ওয়ান ডায়াপ্টার, বারবার বললাম ওয়ান ডায়াপ্টার, এটা আলো চ্যাপ্টারে আমরা পড়বো। একটা লেন্সের ক্ষমতাকে ডায়াপ্টার ইউনিটে প্রকাশ করা হয়। তো ডায়াপ্টারের কি হয়, মানে এমনিতে কি হয়? 1 বাই ডিস্টেন্স হয়, এই যে লিখে দিয়েছে দেখো, 1 বাই ডিস্টেন্স সামহাও এফ হয়, ঠিক আছে? 1 বাই ফোকাস দূরত্বকে 1 ডায়াপ্টার বলা হয়। তাহলে এটা কি হলো? এফ মানে সামহাও দূরত্ব, তাহলে 1 বাই মিটার হবে, তার মানে মিটার টু দি পাওয়ার কি হবে? -1। এটাই হবে ডায়াপ্টারের মানে ইকুয়ালস টু কত সেটাই, ঠিক আছে? তারপর দেখো 74 হয়ে গেল। আচ্ছা, ওটা পরে, আমি ইয়েতে ঢুকে গেলাম। এবারে দেখো মেজারমেন্টে চলে এসছে আবার। মেজারমেন্ট মানে একক, ঠিক আছে? এইগুলো আমরা পড়বো এবার। পার্ট 2তে যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো সব একক রিলেটেড। তো একক রিলেটেড প্রথম কোয়েশ্চেন আমাদের কি আছে? আলোকবর্ষ কি মাপতে ব্যবহার করা হয়? দূরত্ব, অবভিয়াসলি। আচ্ছা, এক অ্যাটমসফিয়ার কথাটা মানে এখানে বেসিক্যালি বলতে চাইছে এক বায়ুমণ্ডলীয় চাপ ইকুয়ালস টু কত? এক অ্যাটমসফিয়ার মানে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার ইকুয়াল টু হাউ মাচ? তো 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার ইকুয়াল টু কত হয়? এইটা মনে রাখবে, 1.01 ইন্টু 10⁵ পাস্কেল। অর্থাৎ এই যে আমাদের চারপাশে যে বাতাস রয়েছে, ঠিক আছে, সেগুলো নিয়ে বায়ুমণ্ডল তৈরি হয়। সেই বায়ুমণ্ডল সবসময় কিন্তু পৃথিবীর উপর একটা চাপ দিচ্ছে। সেই চাপের পরিমাণ কত? সেটাকে এক বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। সেটা কত? 1.01 ইন্টু 10⁵ পাস্কেল। তো এটা নিউ, তোমাদেরকে মনে রাখতে হবে, এটা ক্লাসে ডিসকাস হয়নি, তো এটা মনে রাখো। দেখো 1 হর্স পাওয়ার আবার দিয়েছে 746 ওয়াট। তারপরে 746 মানে সি অপশনটা কারেক্ট, ঠিক আছে? তারপরে হোয়াট ইজ 746 ওয়াট কল্ড? হর্স পাওয়ার বলা হয় বা অশ্বক্ষমতা বলা হয়। তারপরে এখানে জিজ্ঞেস করছে, আচ্ছা, হোয়াট ডাজ এ মিটার ইকুয়াল? 1 মিটার সমান কত? আচ্ছা, 1 মিটার সমান কত? এইটা দেখো ভালো করে দেখো।
দেখো এখানে কি দিয়েছে 10⁶ মাইক্রন, এটা হবে উত্তর। কেন? কারণ 1 মাইক্রন মানে বুঝতে হবে 1 মাইক্রন ইকুয়াল টু হয় 10⁻⁶ মিটার। ঠিক যেমন ন্যানোমিটার ইকুয়ালস টু হয় 10⁻⁹ মিটার, সেরকম 1 মাইক্রন ইজ ইকুয়াল টু কত হয় 10⁻⁶ মিটার। তাহলে ওরা জিজ্ঞেস করছে 1 মিটার, তাহলে 1 মিটার যদি আমাকে একে বানাতে হয় তাহলে আমাকে কি করতে হবে 10⁻⁶ কে 10⁶ দিয়ে গুণ করতে হবে, তবে এই -6 + 6 কেটে যাবে, দিয়ে 1 আসবে উত্তরটা। তাহলে কি হবে অ্যাকচুয়ালি 10⁶ মাইক্রন, এই জিনিসটা মাইক্রন। 1 মাইক্রন মানে 1 মিটার যদি আমি বলতে চাই সেটা সমান কত হবে 10⁶ মাইক্রন। ঠিক আছে, যদি না বুঝলে তাহলে ক্লাসে একদিন জিজ্ঞেস করো, আমি বলে দেবো। তারপর দেখো সাউন্ড পলিউশন ইজ মেজার্ড, সাউন্ড পলিউশন শব্দ দূষণ ডেসিবেল এককে প্রকাশ করা হয়, আগেই বললাম। লাউডনেস অফ সাউন্ড, ঠিক আছে, এটাও ডেসিবেল এককেই প্রকাশ করা হয়, শব্দের তীব্রতা। ঠিক আছে, 1 কিলোওয়াট ঘন্টা, এটা মনে রাখবে, এটা নতুন, এটা মনে রাখবে 3.6 × 10⁶ জুল হয়। ঠিক আছে, মানে অপশন সি 1 কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ঘন্টা যেটা বেসিক্যালি আমরা 1 বিওডি বলছি বা ইউনিট বলছি, এটা এত জুল হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, এটা মনে রাখার নতুন জিনিস। আচ্ছা, তারপরে দেখো আবার ওই বারবার জিনিস আসছে। আচ্ছা, অঙ্কর মতো দিয়েছে 5.5 কিলোওয়াট ঘন্টা, তাহলে 1 কিলোওয়াট ঘন্টা আমরা মনে রেখেছি, কত মনে রাখলাম, এই যে 1 কিলোওয়াট ঘন্টা 3.6 × 10⁶, তাহলে ওকে 5.5 দিয়ে গুণ করে দেবে। দেখো এরা করেওছে। 1 কিলোওয়াট ঘন্টা সমান আমরা জানি এটা, তাহলে 5.5 কিলোওয়াট ঘন্টা সমান 5.5 × এটা, তাহলে কত হলো 19.80 × 10⁶। বারবার সেম কোয়েশ্চেন। এবারে দেখো অ্যাটমিক রেডিয়াস, এই যে অণু পরমাণুর ভেতরে যে দূরত্ব, সেটা কিসে মাপা হয়? তো সেইটা সাধারণত কিসে হবে আমাদের, ন্যানোমিটার এককে হবে, কারণ ন্যানোমিটারের কথাটা মানে কি 10⁻⁹। তো ক্ষুদ্রতম দৈর্ঘ্যের ক্ষেত্রে এই তো আমরা ন্যানোমিটার, মাইক্রন, অ্যাংস্ট্রম এগুলো ইউজ করি। ঠিক আছে, মিলিমিটার তো ছোট, কিলোগ্রাম এটা তো ভরের একক, এটা কখনোই হবে না। সেন্টিমিটার মানে বড় বড় দূরত্ব। তো অ্যাটমিক রেডিয়াস একটা পরমাণুর ভেতরে, ঠিক আছে, দূরত্ব মাপতে আমি কি একক ইউজ করবো? অবভিয়াসলি ন্যানোমিটার ইউজ করবো। তারপরে নিউটন কার একক, দেখো এগুলো আগে ডিসকাস হলো, আবার দিয়েছে দেখো 4.6 কিলোওয়াট ঘন্টা। তো 4.6 কে কি করবে, ওই 1 কিলোওয়াট ঘন্টা সমান কত সেটা দিয়ে গুণ করে দেবে, 4.6 × 3.6 × 10⁶। আবার দিয়েছে দেখো 2 কিলোওয়াট ঘন্টা। তো এইগুলো কিন্তু ম্যাথ বা নিউমেরিক্যালস, ঠিক আছে, তো এইগুলো দেখে রেখো, কিছুই না, জাস্ট যে ডাটাটা দিয়েছে তার সাথে এইটা দিয়ে আমাকে গুণ করে দিলেই হয়ে গেল উত্তর। আবার দিয়েছে দেখো, এইগুলো রেলওয়েতে বারবার জিজ্ঞেস করেছে, তো আমাদের এখানেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, কারণ দিন দিন কম্পিটিশন বাড়ছে। আগে এএনএম জিএনএম নার্সিং মার্কস ভিত্তিতে ছিল, তারপর পরীক্ষা হওয়া শুরু হয়েছে, 2-3 বার পরীক্ষা হলে, এটা মনে হয় মোস্ট প্রবাবলি 3rd টাইম কি 4th টাইম পরীক্ষা হতে চলেছে। তো 3rd টাইম যদি পরীক্ষা হয়, দিনের দিন তো কোশ্চেনের লেভেল বাড়বেই, কারণ এবার সবাই প্রিপারেশন নিচ্ছে। ঠিক আছে, দেখো তারপরে দিয়েছে 1 ন্যানোমিটার। আচ্ছা, 1 ন্যানোমিটার ইকুয়াল টু কত হয়, এইটা কিন্তু নয়, অপশন বিটা কিন্তু কারেক্ট নয়। দেখো 1/10⁹ লিখে দিয়েছে, এই জিনিসটা কি লিখেছে দেখো বুদ্ধি করে কি করেছে, আমাদের মাথায় কি আছে 10⁻⁹ হয়, তাহলে 1/10⁹ ইকুয়ালস টু এটা যদি উপরে তুলে দাও 10⁹ হয়ে গেল। তো এত বড় ইউনিট তো নয়, ন্যানোমিটার ছোট, তাহলে এইটা অপশন ডিটা কারেক্ট। এটাতে কি লেখা আছে 1/10⁹, এটাকে যদি আমি মানে সিম্পলিফাই করি কত হবে 10⁻⁹ মিটার। তো এটাই কিন্তু অ্যাকচুয়াল। ঠিক আছে, ওই জন্য অপশন ডিটা কারেক্ট। তো এগুলো ভুল করানোর জন্য দিয়ে রেখেছে। আচ্ছা, কুলম পার সেকেন্ড, এটা তো অ্যাম্পিয়ার হবে, কারেন্ট আগেই বলেছি। দেখো এটা একটা নতুন কোশ্চেন, 90 এক পিকোমিটার, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। পিকোমিটার ইজ ইকুয়াল টু কত হয় 10⁻⁻12, যেমন ন্যানোমিটার সমান 10⁻⁹, সেরকম পিকো হয় 10⁻⁻12, এটা মনে রাখবে। ঠিক আছে, আর এক ফার্মি, আর একটা জিনিসও মনে রাখবে, আমি বলে দিচ্ছি, এক ফার্মি ইজ ইকুয়াল টু হয় 10⁻⁻15 মিটার। ঠিক আছে, এটাও মনে রাখবে, মানে 9 মানে হলো ন্যানো, তারপরে হলো এটা পিকো, তারপরে হলো ফার্মি। ঠিক আছে, তারপর দেখো দ্য স্ট্রেংথ অফ উইন্ডস ইজ মেজার্ড উইথ দ্য হেল্প অফ, বলছে শব্দের ক্ষমতা কিসের এককে সাহায্যে? তো এটা মনে রাখবে ওয়েফার্ড স্কেল দিয়ে শব্দের মানে কত বেগে শব্দ প্রবাহিত হচ্ছে, শব্দ নয় সরি, উইন্ড মানে হলো বাতাস। ঠিক আছে, কত বেগে বাতাস প্রবাহিত হচ্ছে বা সেই বাতাসের ক্ষমতা কত, সেটা ওয়েফার্ড স্কেল দিয়ে মাপা হয়। তারপর দেখো এখানে বলছে করটকফ সাউন্ডস আর অবজার্ভ ডিউরিং মেজারিং। ঠিক আছে, এই যে নতুন একটা শব্দ শুনলে, ঠিক আছে, তো এটা জাস্ট মনে রাখবে, এটা ইনফরমেটিভ প্রশ্ন। তো এটা কখন শুনতে পাওয়া যায় না, এই যে যখন ডাক্তাররা ব্লাড প্রেসার দেখে, ঠিক আছে, সেই ব্লাড প্রেসারের সময় এই ধরনের শব্দ শুনতে পাওয়া যায়। ঠিক আছে, তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস। বেশ, এইগুলো গেল, এগুলো তো আগেও এক্সপ্লেন করলাম। এবার আমরা চলে আসি মেজারিং ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ কি কি জিনিস দিয়ে আমরা বিভিন্ন জিনিস পরিমাপ করি, তার নামটা এখানে মানে কোয়েশ্চেনে জিজ্ঞেস করবে। আমি তোমাদেরকে এমনিতে বলেছিলাম সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে ভর মাপা হয়, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে ওজন মাপা হয়। তো সেই ধরনের কিছু কোয়েশ্চেন এখানে আছে বেসিক্যালি।
তো দেখো এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ম্যাচ, কোনটা কার সাথে ম্যাচ করে না। তো এখানে দেখো প্রথমে লিখেছে কম্পাস ইউজড ফর নেভিগেশন অ্যান্ড ইন্ডিকেটস নর্থ সাউথ ডাইরেকশন। তো কম্পাস দিয়ে তো তাই করা হয়, নেভিগেশন অর্থাৎ কে কোন দিকে আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, সেইগুলোই বেসিক্যালি মাপা হয়, এটা ঠিক আছে। সি নম্বর কি বলছে, অ্যাক্টিনোমিটার। অ্যাক্টিনোমিটার জেনে রাখো নতুন, মেজার্স দ্য ইন্টেন্সিটি অফ রেডিয়েশন, একটা তীব্রতা, মানে কোনো জায়গা থেকে যদি আলো রেডিয়েশন বেরোয় তাহলে তার তীব্রতা মাপা হয় অ্যাক্টিনোমিটার যন্ত্রের সাহায্যে, এটা ঠিক আছে। ইলেকট্রোস্কোপ ডিটেক্টস দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক চার্জ, হ্যাঁ কোথাও যদি ইলেকট্রিক চার্জ আছে কিনা সেটা ইলেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে আমরা ডিটেক্ট করতে পারি, এটাও ঠিক আছে। এই যেটা ভুল আছে সেটা হলো সাইক্লোট্রন, মেজার্স স্মল ম্যাগনিটিউড অফ সাইক্লোনস, এটা কিন্তু নয়। সাইক্লোট্রন যন্ত্রে বেসিক্যালি আমাদের সাইক্লোট্রন যন্ত্র দিয়ে আমাদের কি করা হয়, দেখো কম্প্যাক্ট পার্টিকেল অ্যাক্সেলারেটর, এটা বেসিক্যালি একটা পার্টিকেলকে বহুত স্পিডে মানে অ্যাক্সেলারেট করা হয়, মানে ত্বরণ দেওয়া হয় হাই ফাই লেভেলের। এবং এই সাইক্লোট্রন যন্ত্রতে বেসিক্যালি আমরা পৃথিবী সৃষ্টির সময় কোনো একটা বস্তু কীরকম ধরনের ছিল না ছিল এই ধরনের ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট করা হয়। অর্থাৎ পৃথিবী সৃষ্টি, পৃথিবীর বেসিক্যালি আমাদের যে বিগ ব্যাং থিওরি আছে সেই বিগ ব্যাং থিওরি অনুসারে কি বলা হয় না, পৃথিবী একটা মোটর কণার মতো জিনিস ছিল, মানে পৃথিবী ঠিক নয়, ঠিক গোটা সৌরজগৎটা এইরকম ছোট্ট একটা পার্টিকেল থেকেই কিন্তু গোটাই সৃষ্টি হয়েছে। এবং দিনের দিন এটা কি হচ্ছে, এক্সপ্যান্ড হচ্ছে, এক্সপ্যান্ড মানে বড় হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ সবাই সবার থেকে দূরে 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 চলে গেছে, ঠিক আছে। তো এটাই এখানে কিন্তু এই বিগ ব্যাং থিওরিতে বলা আছে। এবারে এই বিগ ব্যাং থিওরি অর্থাৎ এত ছোট যে জিনিস থেকে এত কিছু সৃষ্টি কি করে হলো, তো এগুলো বিজ্ঞানীরা জানার চেষ্টা করছে। তো সেই জানার জন্যই সাইক্লোট্রন যন্ত্র বানিয়েছে, সেখানে হাই লেভেলে হাই অ্যাক্সেলারেশনের পার্টিকেলগুলোর সংঘর্ষ করানো হয় এবং সেখানে দেখা হয় কী কী জিনিস ছিল তখন, এরকম জিনিস করা হয়। তো যাই হোক ওগুলো আমাদের জেনে কাজ নেই। তারপর কি আছে বলছে, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক চার্জ অন অ্যান অবজেক্ট। কোথাও একটা যদি ইলেকট্রিক চার্জ আছে তো তার প্রেজেন্স মানে উপস্থিতি আমি কি করে জানতে পারবো না, সেটা ইলেকট্রোস্কোপ, আগেই বলে এলাম ইলেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে জানা হয়। তারপর দেখো হোয়াট ডাজ এ হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কি মাপি, হাইগ্রোমিটারের সাহায্যে হিউমিডিটি, ঠিক আছে, বাতাসের যেটা কি বলা হয় হিউমিডিটি, কথাটা মানে দেখবে এই যে শীতকালে আমাদের চামড়ায় যখন দাগ দিই তখন দাগ উঠে যায়, গ্রীষ্মকালে বর্ষাকালে আসে না। হিউমিডিটি কথাটা মানে হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। গ্রীষ্মকাল বর্ষাকাল বা অন্য টাইমে কি হয়, বাতাসে উপযুক্ত পরিমাণে জলীয় বাষ্প থাকে, সেই জন্য আমাদের স্কিন ফাটে না বা স্কিনে দাগও পড়ে না। বাট শীতকালে কি হয়, শুষ্ক হয়ে যায়, বাতাসে জলীয় বাষ্প একদম থাকেই না, সেই জন্য আমাদের স্কিনে একটু দাগ দিলেই কিন্তু সাদা দাগ পড়ে যায়। ওই জন্য আমাদের ওই বিভিন্ন ধরনের ট্রিমস ইউজ করে ওটা রাখতে হয়, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, এ লাই ডিটেক্টর অ্যাপারেটাস ইজ অলসো নোন অ্যাজ, লাই ডিটেক্টর তোমরা জানো যে কেউ যদি মিথ্যা কথা বলে, ঠিক আছে, সেই মিথ্যা কথাকে ধরা হয় কীভাবে না, বিভিন্ন জায়গা থেকে আমাদের যে নার্ভগুলো আছে সেই নার্ভগুলোর ওরা চেক করে, যখন আমরা মিথ্যা কথা বলি, ঠিক আছে, আমরা নর্মাল অবস্থায় যেরকম থাকি তার থেকে মিথ্যা কথা বলার সময় আমাদের কিন্তু সার্টেন চেঞ্জেস আসে বডির মধ্যে। তো সেই সার্টেন চেঞ্জেসগুলো ও ডিটেক্ট করে বলে দেয় যে এ মিথ্যা কথা বলছে। তো সেটা সাধারণত পলিগ্রাফ যন্ত্রের সাহায্যে ডিনোট করা হয়। থানাতে কিন্তু এগুলো করা হয়, সিবিআই টিবিআই যখন কাউকে এরকম দেখে কি মিথ্যা কথা বলছে না বলছে, যখন ইন্টারোগেট করে একের পর এক কোয়েশ্চেন, তখন কিন্তু এই লাই ডিটেক্টর যন্ত্র দিয়ে পরে কিন্তু পলিগ্রাফ টেস্ট বলা হয় যেটাকে, ঠিক আছে, পলিগ্রাফ টেস্ট থেকে বুঝে যায়। বেশ, এবার এখানে চলে আসি, which instrument is used to show the direction of flow of current in a circuit, একটা সার্কিটের মধ্যে মানে একটা তারের মধ্যে কারেন্ট যাচ্ছে কিনা সেটা কোন যন্ত্রের সাহায্যে আমরা দেখবো, তো সেটা গ্যালভ্যানোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু আমরা দেখি, এটা মনে রেখো, ঠিক আছে। তারপরে কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডিভাইসেস ইজ ইউজ টু মেজার রিলেটিভলি হাই টেম্পারেচার, অনেক উচ্চ তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে আমরা মাপি, তো এটা মনে রাখবে পাইরোমিটার, ঠিক আছে, পাইরোমিটার যন্ত্রের সাহায্যে অনেক উচ্চ তাপমাত্রা, যেমন চুল্লি বা এই যে ইট ভাটাতে যে ইটগুলো পোড়ানো হয় এই ধরনের হাই টেম্পারেচারকে আমরা কোন যন্ত্রের সাহায্যে মাপতে পারবো না, সেটা হলো পাইরোমিটার, এটা মনে রাখতে হবে। তারপর আবার 102 সেম কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, ঠিক আছে, না সেম কোয়েশ্চেন নয় আলাদা, কি বলছে, হুইচ ডিভাইস ইজ ইউজড ইন সাবমেরিন, ওই যে সমুদ্রের তলে যে ইয়েগুলো চলে যেগুলোকে সাবমেরিন বলা হয়, সাবমেরিন টু সি থিংস অ্যাবাভ দ্য লেভেল অফ দ্য সি, অর্থাৎ সমুদ্রের জলের নিচে যখন সাবমেরিন থাকে, আমরা সবাই জানি সাবমেরিন জলের নিচে থাকে, তো জলের নিচে থেকে জলের উপরের জিনিসগুলোকে দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, তো সেটা হলো কি পেরিস্কোপ। আমরা সবাই জানি, দেখবে পেরিস্কোপ দিয়ে আমরা কি করতাম, যদি ধরো কোথাও দেওয়াল থাকে তো সেই দেওয়ালের ওই সাইডে কি খেলা চলছে না চলছে সেটা পেরিস্কোপের সাহায্যে কিন্তু দেখা হতো, পেরিস্কোপ দেখতে এরকম ঠিক হয়, ঠিক আছে। এবার ধরো তুমি এইখানে চোখ লাগিয়ে আছো আর এইখানে কি থাকে, দুটো আয়না থাকে, এখানে একটা মিরর থাকে
এখানে একটা মিরর থাকে আর এখানে একটা মিরর থাকে। এবার ধরো এটা দেওয়াল আছে, তাহলে দেওয়ালের উঁচুতে এই সাইডে আলো ঢুকছে, এই আলো ঢুকে পড়ে এখানে রিফ্লেক্ট হলো, রিফ্লেক্ট হয়ে পড়ে তুমি এখানে চোখে দেখতে পেলে। এবার তুমি জিনিসটা দেখবে কি এইখানে, মানে এইখানে আয়নাটাতে তুমি দেখতে পাবে ওই দেওয়ালের উঁচু জায়গা থেকে। ধর সাপোজ তোমার সামনে একটা দেওয়াল আছে, তুমি এতটা হাইট নেই তোমার, দেওয়াল উঠে দেখতে পাচ্ছ না, তাহলে কি করে একটা পেরিস্কোপ লাগালে, পেরিস্কোপটাকে দেওয়ালের উপর অব্দি তুলে দিলে, তাহলে ও দেওয়ালের উপর থেকে দেখলো, ওইটাই রিফ্লেক্ট হয়ে ইমেজটাই কি হলো, ওই যে প্রতিচ্ছবিটা এই আয়না থেকে রিফ্লেক্ট হয়ে এই আয়নায় এলো, এই আয়নাতে তুমি দেখে নিলে যে দেওয়ালের ওই পারে কি চলছে, তো এটাই হলো পেরিস্কোপ। তো এখানেও কিন্তু ওই ইউজ করা হয়। তারপর দেখো হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার অ্যাটমসফেরিক প্রেসার, বায়ুমণ্ডলের চাপ মাপার জন্য কি ব্যবহার করা হয়, ব্যারোমিটার, এটা আমরা সবাই জানি, স্কুলেও অনেকে দেখেছো ব্যারোমিটার আছে, 1 মিটার হাইটের হয়, ঠিক আছে, থাকে। তারপরে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ডিভাইসেস ইজ ইউজ টু মেজার দ্য অ্যাটমসফেরিক প্রেসার, আবার অ্যাটমসফেরিক প্রেসার ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। তারপর বলছে হুইচ ডিভাইস ইজ ইউজ টু সি দ্য সান, সূর্যকে দেখতে কোন ডিভাইস ব্যবহার করা হয়, তো এটা মনে রাখবে হিলিওস্কোপ যন্ত্র, ঠিক আছে, হিলিওস্কোপ যন্ত্রের সাহায্যে ব্যবহার করা হয়। তারপর কি পোটেনসিওমিটার, বেসিক্যালি কি পোটেনসিওমিটার, মেজারিং ইনস্ট্রুমেন্ট, একটা পরিমাপক যন্ত্র। তো 107 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো, বলছে ফ্রম হুইচ ডিভাইস ইজ দ্য ইলেকট্রিক কারেন্ট মেজার্ড, ঠিক আছে, কোন ডিভাইসের সাহায্যে ইলেকট্রিক কারেন্ট মেজার করা হয়, তো এটা অ্যামমিটার, ঠিক আছে। তারপরে অ্যামমিটার কি পারপাসে ব্যবহার করা হয় ওরা জিজ্ঞেস করছে, অ্যামমিটার ইলেকট্রিক কারেন্ট মাপতে ব্যবহার করা হয়। এখানে বেসিক্যালি 3টে অপশানকে কারেক্ট বলছে, কারণ কি এগুলোতে আরও তথ্য দেওয়া আছে, তো এটা এখন তোমরা বুঝতে পারবে না, যাই হোক পরবর্তী ক্ষেত্রে আমি বলে দেবো। তো এখানের কোয়েশ্চেনগুলো আর বেসিক্যালি পড়ার দরকার নেই, ঠিক আছে, এইগুলো এখন আর পড়ার দরকার নেই, এইগুলো আর পড়ার তোমাদের দরকার নেই। ফিজিক্যাল কোয়ান্টিটিস, হ্যাঁ এইগুলো একটু পড়ে নিও 4 নম্বরের কোয়েশ্চেনগুলো। তো আই হোপ এইগুলো তোমরা বুঝতে পারবে নিজেরাই, ঠিক আছে, এইগুলো এমন কিছু নেই, ওই যেগুলো ডিসকাস করে দিয়ে এলাম ওইগুলোই আছে, ঠিক আছে। 142 নম্বর কোয়েশ্চেন অব্দি ফার্স্ট চ্যাপ্টারে ছিল, ওই মাঝের পার্টগুলো পরে পড়বে, ঠিক আছে, ওগুলো দরকার নেই এখন। যাই হোক এই ভিডিওটা এখানে রাখছি। যাই হোক আর কিছু যদি প্রবলেম থাকে ভিডিও রিলেটেড, তো তার জন্য আমাদের গ্রুপ খোলা আছে, সেই গ্রুপে তোমরা বলো, সেখান থেকে আমি বাকি জিনিসগুলো বলে দেবো। ওকে।